যেই বালেন শাহকে কয়েকদিন আগে পর্যন্ত মানুষ মাথায় তুলে নাচত, আজ তার বিরুদ্ধেই কেন স্লোগান উঠছে? নেপালের রাস্তা আজ রণক্ষেত্র, ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ছে, আর এর পেছনে রয়েছে কেবল একটি সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, বালেন শাহ কি ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছেন? আসল ঘটনা হল, বালেন শাহ সরকার ভারত থেকে আসা পণ্যের ওপর কাস্টম ডিউটি বা শুল্ক প্রচুর বাড়িয়ে দিয়েছে। সবথেকে অবাক করা বিষয়, এখন ১০০ টাকারও বেশি দামের জিনিসের ওপর ট্যাক্স বসানো হচ্ছে। নেপাল কোনো খুব ধনী দেশ নয়, সেখানকার বহু মানুষ ভারতে এসে রুটিরুজির সংস্থান করেন এবং কষ্টের উপার্জিত টাকা নেপালে নিয়ে যান। এখন সেই টাকার উপরও বালেন শাহ ট্যাক্স বসাচ্ছেন, যা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। ১,০০০ টাকার জিনিস এখন ১৫০০-১৬০০ টাকায় কিনতে হচ্ছে, কারণ ১৫ থেকে ৩০% কাস্টম ডিউটির সাথে যুক্ত হয়েছে ১৩% ভ্যাট, আর অন্যান্য এক্সট্রা চার্জ তো আছেই। একে অনেকেই লুকানো অবরোধ বা হিডেন ব্লকেড হিসেবে দেখছেন। সাধারণ মানুষের পাশাপাশি ছাত্ররাও রাস্তায় নেমেছে, কারণ তাদের মতে সরকার কোনো আলোচনা ছাড়াই এই একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। বালেন শাহর এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্পের ইম্পোর্ট ট্যারিফ নীতির সাথে তুলনা করা হচ্ছে। সরকারের যুক্তি হল, বাইরের আমদানি কমলে নেপালের স্থানীয় শিল্প বা লোকাল ইন্ডাস্ট্রিজ শক্তিশালী হবে। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিই কোনো লং টার্ম মাস্টার স্ট্রোক, নাকি সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা? সাধারণত কোনো দেশ আমদানি কমাতে কড়া ট্যাক্স তখনই বসায় যখন দেশের নিজস্ব পরিকাঠামো বা উৎপাদন ক্ষমতা খুব শক্তিশালী থাকে। কিন্তু নেপালে প্রয়োজনীয় জিনিসের দেশীয় যোগান না বাড়িয়ে বাইরের জিনিসের উপর ট্যাক্স বসিয়ে দিলে তো মুদ্রাস্ফীতি বা দাম বাড়বেই। নেপালে এই বিতর্ক এখন চুঙ্গে। আপনার কি মনে হয়, বালেন শাহর এই সিদ্ধান্ত কি নেপালকে স্বনির্ভর করবে,